এবিটিএ টেস্ট পেপার 2025। এই ভিডিওতে আমরা 2025 424 পেজের ভূগোল প্রশ্নের সেটটির উত্তর আমরা করব। তাহলে আমরা স্টার্ট করি। নাম্বার 1 লিখেছে বহির্জাত প্রক্রিয়াগুলির মধ্যে সবচেয়ে বেশি প্রভাব ফেলে, এটার উত্তর হবে অপশন ক নদী। 2 নাম্বার 2 এর উত্তর হবে অপশন খ। নাম্বার 3 এর উত্তর তোমরা লিখবে অপশন খ ফ্রেয়ন। নাম্বার 4 এর উত্তর হবে মিস্ট্রাল। নাম্বার 5 এর উত্তর হবে খ আগুলহাস। নাম্বার 6 এর উত্তর হবে হাইগ্রোমিটার। নাম্বার 7 এর উত্তর হবে ঘ মিথেন। নাম্বার 8 ভারতের উচ্চতম মালভূমি হলো, অ্যান্সার হবে লাদাখ খ। নাম্বার 9 ভারতের সর্বপ্রথম কার্যকারী নদী পরিকল্পনা, এটা অ্যান্সার হবে খ দামোদর। তারপর নাম্বার 10 এর হবে গ। নাম্বার 11 হবে গ। নাম্বার 12 গ বিশাখাপত্তনম। নাম্বার 13 লিখবে তোমরা কোচি। নাম্বার হলো 14 হবে ISRO, মানে ভারতের উপগ্রহ গবেষণা কেন্দ্রটি হলো ISRO। এবার তারপরে বিভাগ ক্ষয়ের উত্তরগুলো করব। কি লেখা আছে? নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে ও লেখো। ক্লিয়ার? এটা দেওয়া আছে। তাহলে আমরা এবার লিখব 2 এর 1। তার প্রশ্নগুলো আমি আমার পাশে টেস্ট পেপার রেখেছি, ওখান থেকে প্রশ্নগুলো পড়ছি আর উত্তর তোমাদের সামনে বলছি। তাহলে প্রথম প্রশ্ন লেখা আছে পার্বত্য হিমবাহ থেকে হিমশৈলের উৎপত্তি হয়, এটা হলো কি শুদ্ধ। এবার 2 লেখা আছে শিলাময় মরুভূমিকে আল জিজিয়ায় হামাদা বলে, অ্যান্সার হবে শুদ্ধ, মানে হ্যাঁ। এবার নাম্বার 2-1-3 লেখা ভ্যান অ্যালেন বিকিরণ ম্যাগনেটোস্ফিয়ারে দেখা যায়, অ্যান্সার হবে শুদ্ধ। এবার নাম্বার 4 প্রশ্ন লেখা আছে পার্বত্য অঞ্চলের মাটি হলো পটসল, এটাও হবে শুদ্ধ। তারপর 2-1-5 প্রশ্ন লেখা আছে লকটাক হ্রদ নাগাল্যান্ড রাজ্যে অবস্থিত, এটা হবে কি অশুদ্ধ। এবার 2-1-6 গঙ্গা নদীর নিম্ন প্রবাহে সর্বাধিক দূষণ দেখা যায়, এটা হবে কি শুদ্ধ। নাম্বার এবার 2-1-7 টপোগ্রাফিক্যাল মানচিত্রে জনবসতি বাদামি রঙে দেখানো হয়, এটা হবে কি অশুদ্ধ। এবার আমরা শূন্য স্থান করব। 2-2-1 লেখা আছে প্রশ্নে, তোমরা পাশে টেস্ট পেপারটা রাখো, তাহলে সহজেই বুঝতে পারবে আমি কি প্রশ্নগুলো পড়ছি। লেখা আছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্য স্থান পূরণ করা। তাহলে 2-2-1 প্রথম 2-2-1 নাম্বার প্রশ্নের উত্তর করছে। লেখা আছে যে হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলকে ড্যাশ বলে, অ্যান্সার হবে ক্র্যাক বা ফ্র্যাকচার বলে। এবার 2-2-2 প্রশ্ন লেখা আছে পর্বতের ঢাল বরাবর প্রবাহিত নিম্নগামী শীতল বায়ুকে ড্যাশ বলে, অ্যান্সার হলে ক্যান্ডেলার বায়ু বা অরোগ্রাফিক উইন্ড বলে। এবার আমরা 3 নাম্বার 2-2-3 প্রশ্ন লেখা আছে বায়ুচাপ ড্যাশ এককে মাপা হয়, অ্যান্সার হবে আস্কাল এককে মাপা হয়। নাম্বার 2-2-4 ডোগার্স ব্যাংক মগ্নচড়া ড্যাশ সাগরে সৃষ্টি হয়েছে, অ্যান্সার হবে আটলান্টিক মহাসাগরে সৃষ্টি হয়েছে, এটা হবে এটা আটলান্টিক মহাসাগরে সৃষ্টি হয়েছে। এবার আমরা 2-2-5 নাম্বার প্রশ্নের সমাধান করব। ড্যাশ দূষণের ফলে মিনামাটা রোগ হয়, অ্যান্সার হবে মিথাইল পারদ এর কারণে, পারদ দূষণের ফলে মিনামাটা রোগ হয়। এবার 2-2-6 ড্যাশ চাষে রেটুন প্রথা প্রয়োগ করা হয়, ধান চাষে প্রয়োগ করা হয়। এবার আমরা 2-2-7 প্রশ্নের সমাধান করব। ভারতে শহর হতে গেলে ন্যূনতম জনসংখ্যা হতে হবে ড্যাশ, অ্যান্সার ন্যূনতম জনসংখ্যা হতে হবে 20,000 একক দশক শতক হাজার 20,000। এবার আমরা 2-3-1 নাম্বার প্রশ্নের সমাধান করব। তাহলে প্রথম প্রশ্ন লেখা আছে যে
ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? অ্যান্সার ধোঁয়াধার জলপ্রপাত 231। ধোঁয়াধার জলপ্রপাত ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের জবালপুর জেলার নর্মদা নদীতে অবস্থিত। এবার আমরা 2-3-2 নাম্বার প্রশ্নের সমাধান করব। লেখা আছে যে মৌক্তিক মেঘ বায়ুমণ্ডলের কোন স্তরে দেখা যায়? অ্যান্সার হবে বায়ুমণ্ডলের তাপমণ্ডল স্তরে। এটা কিন্তু ভুল লেখা আছে, আমার স্টুডেন্ট এটা কিন্তু ভুল লিখেছে। মৌক্তিক বায়ুমণ্ডল ট্রপোস্ফিয়ার হবে। এটা উত্তর কি বললাম? ট্রপোস্ফিয়ার স্তরে, না সরি স্ট্রাটোস্ফিয়ার হবে, সরি ভুল বললাম আমি, স্ট্রাটোস্ফিয়ার স্তরে দেখা যায়। এবার 2-3-3 প্রশ্ন লেখা আছে হিমপ্রাচীর কোন মহাসাগরে দেখা যায়? অ্যান্সার হবে আটলান্টিক মহাসাগর। আটলান্টিক মহাসাগর অঞ্চলে দেখা যায়। এটা আর্কটিক মহাসাগর, এটা হবে না, আটলান্টিক মহাসাগরে দেখা যায়। দেখো এখানে অনেক বানান কিন্তু ভুল হয়েছে, যেহেতু আমি মুখে উচ্চারণ করে বলেছি আর আমার স্টুডেন্ট এইভাবে লিখেছে, ওর খাতা থেকে আমি জেরক্স করেছি, মানে ছবি তুলে নিয়েছি। তাহলে আমি যে সমস্ত বানান উচ্চারণ করছি তোমরা সেই উচ্চারণটা দেখে বানানটা একটু ঠিক করে নিবে। এবার আমরা 2-3-4 ভারতের বৃহত্তম অঙ্গরাজ্যের নাম কি? ভারতের বৃহত্তম অঙ্গরাজ্যের নাম হলো রাজস্থান। নাম্বার 2-3-5 লেখা আছে পশ্চিমা ঝঞ্ঝার উৎপত্তি স্থল কোথায়? অ্যান্সার পশ্চিমা ঝঞ্ঝা মূলত মধ্যপ্রাচ্য এবং ভূমধ্যসাগর অঞ্চল থেকে উৎপত্তি হয়। এবার আমরা 2-3-6 প্রশ্নের সমাধান করব। লেখা আছে যে ভারতের একক বৃহত্তম শিল্প কোনটি? ভারতের একক বৃহত্তম শিল্প হলো কৃষি। এবার আমরা 7 নাম্বার 2-3-7 এর একটা 6 করলাম। 2-3-7 নাম্বার প্রশ্নের উত্তর করব। মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখানে রাখা হয় তাকে কি বলে? আর মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখানে রাখা হয় তাকে অরিট বলে বা অরিটি বলে। এবার 2-3-8 নাম্বার প্রশ্নের সমাধান করব। 2-3-8 নম্বর প্রশ্ন লেখা আছে ভারতের সর্বাধিক জনঘনত্বযুক্ত রাজ্য কোনটি? অ্যান্সার ভারতের সর্বাধিক জনঘনত্বযুক্ত রাজ্য হলো বিহার। এবার আমরা ছকটা করব। তোমার যে 2-4-1 যে ছক আছে ওই ছকটার উত্তর আমরা এখন করব। তাহলে প্রথমে কি লেখা আছে যে উড়িষ্যা। প্রথমে উড়িষ্যা দেওয়া আছে। উড়িষ্যার উত্তর হবে প্রথমটা ডোডাবেট্টা, মানে হলো কি 2-4-2 ক্লিয়ার। তার প্রথমটার উত্তর হবে আমাদের এই যে চিল্কা, ক্লিয়ার। আচ্ছা তারপরে হলো নীলগিরি। নীলগিরির উত্তর হবে প্রথমটা মানে ডোডাবেট্টা। তারপরে 3 নাম্বার 2-4-3 কেরল। কেরলের উত্তর হবে ভেম্বানাথ, ক্লিয়ার। তারপরে হলো বরাকর উত্তর হবে তিলাইয়া, ক্লিয়ার, তিলাইয়া। এই যে পাশে নাম্বার দেওয়া হয়েছে। এবার আমরা 3-1 নাম্বার প্রশ্নের সমাধান করব। 1 নাম্বার প্রশ্ন কি লেখা আছে যে ধারণ অববাহিকা বলতে কি বোঝো? ধারণ অববাহিকা অ্যান্সার ধারণ অববাহিকা বা নদী অববাহিকা হলো একটি ভূমির এলাকা নদী বা সমুদ্র প্রবাহিত হয়। এবার আমরা 2-3-1 অথবা প্রশ্নের সমাধান করব। গ্রেট গ্রিন ওয়াল কি? অ্যান্সার গ্রেট গ্রিন ওয়াল একটি বৃহত্তম পরিবেশগত প্রকল্প যা আফ্রিকা মহাদেশের সাহারা মরুভূমি দক্ষিণে অবস্থিত। এবার আমরা 3-2 নাম্বার প্রশ্নের সমাধান করব। লেখা আছে সমষ্ণ রেখা কি? অ্যান্সার সমষ্ণ রেখা পৃথিবীর অভ্যন্তরে একটি কাল্পনিক রেখা যা পৃথিবীকে 2টি সমান ভাগে ভাগ করে উত্তর গোলার্ধ ও দক্ষিণ গোলার্ধ। এবার 3-2 অথবা প্রশ্নের সমাধান করব। শিপিং লাইন ও শিপিং লেন কি? অ্যান্সার হবে শিপিং লাইন ও শিপিং লেন কি? নদীতে এভাবে সৃষ্টি ভূমি অতিমাত্রায় জনস্ফীতি বা অত্যন্ত উঁচু ঢেউকে বলা হয় জোয়ারি। জেট বায়ু কি? সরি এই প্রশ্নটা আমি ভুল বললাম। 3-2 অথবা প্রশ্নটা হবে বানডাকা কি? সরি আমি এটা হবে 3-2 অথবা প্রশ্নের সমাধান করব। যে কি বানডাকা কি? নদীতে এভাবে সৃষ্টি অতিমাত্রায় জনস্ফীতি বা অত্যন্ত উঁচু ঢেউকে বলা হয় জোয়ারি।
দূর থেকে এই বান আবার গর্জন শোনা যায়, এই কারণে একে বান ডাকা বলা হয়। এবার আমরা 3 নম্বর প্রশ্নের সমাধান করব। প্রশ্ন লেখা আছে স্ক্রাবার কি? অ্যান্সার, স্ক্রাবার একটি যন্ত্র বা ডিভাইস যা কিছু নির্দিষ্ট কাজের জন্য ব্যবহার করা হয়। এবার 3 অথবা প্রশ্নের সমাধান করব। লেখা আছে ইউট্রিফিকেশন কি? অ্যান্সার, ইউট্রিফিকেশন হলো একটি প্রাকৃতিক বা কৃত্রিম প্রক্রিয়া যার ফলে জলাশয়ের জীববৈচিত্র্য বা মানের অবনতি ঘটে। এবার আমরা 4 নম্বর প্রশ্নের সমাধান করব। 4 লেখা আছে জেট বায়ু কি? ডেকান ট্রাফ হলো একটি ভূতাত্ত্বিক 4 ডেকান ট্রাফ কি? 4 প্রশ্ন লেখা আছে ডেকান ট্রাফ কি? ডেকান ট্রাফ হলো একটি ভূতাত্ত্বিক অঞ্চল যা ভারতের ডেকান মালভূমিতে বিস্তৃত একটি বিশাল এবং প্রাচীন লাভার ক্ষেত্র। এবার আমরা 4 অথবা জেট বায়ু কি? অ্যান্সার, জেট বায়ু হলো পৃথিবীর উচ্চ বায়ুমণ্ডলে শক্তিশালী বাতাসের প্রবাহ যা সাধারণত পশ্চিম পূর্ব দিকে প্রবাহিত হয়। এবার আমরা 5 নম্বর প্রশ্ন করব। লেখা আছে যে ঝুম চাষ কি? অ্যান্সার, ঝুম চাষ একটি প্রাচীন কৃষি পদ্ধতি যা মূলত ভারতের উত্তর পূর্ব অঞ্চল, বাংলাদেশ এবং অন্যান্য কিছু দক্ষিণ পূর্ব এশিয়ান অঞ্চলে প্রচলিত। এবার 5 অথবা প্রশ্ন হলো শিপিং লাইন ও শিপিং লেন কি? অ্যান্সার, শিপিং লাইন এবং শিপিং লেন দুইটি আলাদা ধারণা যা সমুদ্র পরিবহন বা নৌযান সম্পর্কিত। এবার আমরা 6 নাম্বার লেখা আছে 6 সেন্সর কি? অ্যান্সার, সেন্সর হলো একটি যন্ত্র বা ডিভাইস যা পরিবেশ বা আশেপাশের অবস্থা থেকে তথ্য সংগ্রহ করে। এবার 6 অথবা প্রশ্ন পিক্সেল কি? অ্যান্সার, পিক্সেল হলো একটি ছোট্ট মৌলিক একক বা উপাদান যা কোনো ছবি বা ডিভাইসের ডিজিটাল রূপে প্রতিধ্বনিত করে। তাহলে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম এবিটিএ টেস্ট পেপার 2025 ভূগোল জিওগ্রাফি 324 পেজের সেটটি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের ধন্যবাদ।